Hello, hello, my dear students, my dear honorable teachers, guardians, and viewers. Thank you so much on behalf of the YouTube channel RCS Oxford English. Okay, you know well that I have a YouTube channel named RCS Oxford English, and from this channel, various type of English, especially the correct pronunciation or the use of phonetic symbol, phonetic English symbol, phonetic English symbol are, are being used most of the time, and uh, I am giving you emphasis on stage on phonetical symbols from Oxford Dictionary English to English. And side by side, I'm here with a grammatical term, article. You see, article. Article, here you see on the board, দি এর ব্যবহার, দি এর ব্যবহার, অনেকেই বলে দা এর ব্যবহার, দি এর ব্যবহার. Actually, practically, if we see, if we look up the word in the Oxford Dictionary English to English, we will find there the pronunciation, correct pronunciation. উচ্চারণ আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আর্টিকল, আর এখানে এটা হলো the strong form the and the weak form the. But the strong form we all time tell or practice while we are in the class or deliver our lectures on article. Anyway, দিয়ের ব্যবহার আমরা আজকে আলোচনা করব. My dear students, any any student of any class, maybe 5, 6, 7, 8, 9, 10, 11, and 12. For you, all of you, I'm here with the use of the, and I would like to show some tips কখন আমরা এই দি ব্যবহার করব এবং কেন ব্যবহার করব. অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা এখানে দি ব্যবহার করব না এই ব্যবহার করব না অ্যান ব্যবহার করব, অথবা কোনো সময় ক্রোধচিহ্ন ব্যবহার করি, আমরা জিরো আর্টিকেল ব্যবহার করি. তো আমরা কোথায় দি ব্যবহার করব? And this is the main topic today I will discuss here. Okay, আমরা ভালো করে জানি আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনাট, একটা ইনডেফিনাট. ডেফিনাট আর ইনডেফিনাট. তো ডেফিনাট আমরা জানি নির্দিষ্ট, আর ইনডেফিনাট হলো অনির্দিষ্ট. তো আমরা জানলাম ডেফিনাট, নির্দিষ্ট, বাট কীভাবে বুঝবো যে আমরা এখানে ডেফিনেট আর্টিকেল দি ব্যবহার করব, কীভাবে সেটা বুঝবো? আমাদের যে আর্টিকেল দেওয়া থাকবে, এই আর্টিকেলটা হলো প্যাসেজ আকারে. আমরা প্যাসেজটা পড়ব, গল্পটা পড়ব, পড়ে যদি নির্দিষ্ট বোঝায় তাহলে দিয়ে দেবো, আর অনির্দিষ্ট বোঝাইলে এই বা অ্যান দেব. এটাই তো মূল কথা. But there must some tips
এই টিপসটা দিতে গিয়ে আমরা আসলে আমার একটা ছোট্ট একটা গানের একটা কলি মনে পড়লো। আসলে ওই গানটা দিয়েই মনে হয় যে আমরা ওটা সমাধান করতে পারবো। ওকে, লেটস স্টার্ট। আমার একটা নদী ছিল, জানলে না তো কেউ। প্রিয় ভিউয়ার্স, রেসপেক্টেবল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, আমার একটা নদী ছিল, জানলে না তো কেউ। নদীটির কূল ছিল না, জল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলে না তো কেউ। ডিয়ার স্টুডেন্টস, enjoy this song and try to understand. প্রথমে আমি যেভাবে বলেছিলাম, আমার একটা নদী ছিল, আমার একটা নদী ছিল, একটা নদী, আ রিভার, আ রিভার, একটি নদী ছিল, অনির্দিষ্ট কোন নদী সেটা বলা হয়নি, একটি নদী ছিল। পরের লাইনে বলা হলো, নদীটির কূল ছিল না, জল ছিল না, ছিল শুধু ঢেউ। নদীটির কূল ছিল না। এবারে বললাম নদীটির, টিটা খানিখানা। আপনারা ভালো করে জানেন টিটা খানিখানা, এই দিয়ের বাংলা হচ্ছে টিটা খানাখানি ও খানিখানা, লাইক দিস। তাহলে নদীটির, প্রথমে বললাম আমার একটা নদী ছিল, জানলে না তো কেউ। আমার একটা নদী, দিস ইজ ইনডেফিনাট। I mean that here dash river, river. This is a. And next R-I-V-E-R, river. Here the. This is river, this is river. But here A and it is the. Why? তাহলে আমরা যদি ওই গানের সুরে, গানের তালে মেলানোর চেষ্টা করি, আমরা বুঝতে পারছি যে কেন আমরা এখানে এই দিলাম আর এখানে কখন কেন দি দিলাম। আবার একবার যদি যাই আমরা ওই গানে, আমার একটা নদী ছিল, জানলে না তো কেউ। আমার একটা নদী, দিস ইজ ইনডেফিনাট, আর রিভার। পরে বললাম নদীটির কূল ছিল না, জল ছিল না, ছিল শুধু ঢেউ। নদীটির, নদীটির, নদীটি, টিটা খানিখানা, and this is why the river. So in this way we'll travel the best to identify the article. Which article? A, an, the or the. Which article will be selected in the gap or blanks? So লেভেল অনুযায়ী, অর্থাৎ পর্যায়ক্রমে, ক্রম অনুসারে আমরা যদি কোনো গল্প পড়ি, তাহলে ওইভাবে আমরা নির্দিষ্ট বিষয়টা আমরা কি জানতে পারবো। তখন আমরা সেখানে কী ব্যবহার করব, দি ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ।